তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 চ্যাপ্টার 5 সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ বা ট্রাইগনোমেট্রিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস আমরা লেভেল 2 এর এমসিকিউর কিছু ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান শিখব। আমি তোমাদের এমসিকিউর সবকটা অঙ্ক করাবো না, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেই এমসিকিউগুলো তোমাদের কভার করিয়ে দেবো ওখানে। তো অলরেডি আমি কিন্তু তোমাদের আমার চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে লেভেল 1 চ্যাপ্টার 5-এর আমরা প্রায় সবকটা এমসিকিউ অঙ্কের সমাধান শিখে ফেলেছি। তো কোনো অঙ্কের সমাধান নিয়ে তোমাদের আশা করি কোনো রকম প্রবলেম হয়নি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল হলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করছি। আর অবশ্যই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখবে, বুঝবে, শিখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দেবে। তো তোমরা আজকের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমরা লেভেল 2 এর এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সমাধান করব। অলরেডি আমি কিন্তু তোমাদের লেভেল 1 এর প্রায় সবকটা এমসিকিউ তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো, কেউ উপকৃত মানে প্রত্যেকে উপকৃত হয়েছে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে, আমরা চ্যাপ্টার 5 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রাইগনোমেট্রিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের আমরা লেভেল 2 এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি কিন্তু লেভেল 2টা ধরে করাবো না, যে ইম্পর্টেন্টগুলো আমাদের কাছে সব থেকে এখানে মানে এমসিকিউগুলো সব থেকে ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেই এমসিকিউগুলো মানে অনলি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কিন্তু আমাদের এই ভিডিওটার মধ্য দিয়ে আমি কিন্তু তোমাদের শেখানোর চেষ্টা করব। অনলি ইম্পর্টেন্ট, ওকে, ইম্পর্টেন্ট ভিডিওসগুলো মানে অঙ্কগুলো আমরা এই ভিডিওটার মতো দিয়ে সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলে আসছি আমরা মূল অঙ্কে। তো আমরা লেভেল 2 এর এমসিকিউ দেখো, আমাদের আজকের ক্লাসের ফার্স্ট অঙ্কটা হচ্ছে, তোমরা একটু বই থেকে মিলিয়ে নেবে। আমি কিন্তু এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ করাচ্ছি, আমি বইয়ের নাম্বার কিন্তু এখানে এক্সট্র্যাক্ট করছি না, লিখছি না। তাই তোমরা যখন লেভেল 2 এর অঙ্কগুলো দেখবে তখন একটু দেখে নেবে যে কোন কোন অঙ্কগুলো আমি কত নম্বরের অঙ্কগুলোকে আমি করাচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে ফোকাস দেবে। তো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে, বলছে যে কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু √/3/2 এবং কস অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 1/e এবং আলফা বিটা দেখো এখানে বলে দিচ্ছে বিলংস টু -π টু +π, ঠিক আছে? অর্থাৎ -180 থেকে 180 ডিগ্রির মধ্যে এর রেঞ্জটা হবে। তাহলে আমাকে বলেছে কি যে আলফা এবং বিটা ক্রমিত জোড়ের মানের সংখ্যা কত হবে, মানে অর্ডার পেয়ার কটা হতে পারে। আলফা বিটার যে আমরা মানটা ক্যালকুলেট করব, সেই আলফা বিটার মানটা কত মানে টাইপ মানে কত প্রকারের হতে পারে, মানে কত টাইপের হতে পারে, এখানে কি কি মানে অর্ডার পেয়ার হতে পারে। এখানে অপশান এখানে আছে 1 2 3 4, অর্থাৎ এখানে 4টে অপশন আছে, 4টের মধ্যে কোনটা আমরা জাস্ট দেখবো ওখানে। তো এখানে আমরা মূল অঙ্কে যখন আমরা চলে আসি, এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাকে আমরা স্টার দিয়ে দিতেই পারি এখানে, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের অঙ্কটা কি বলছে দেখো, যে আমাদের এখানে দিয়েছে কি যে আলফা প্লাস বিটা, ঠিক আছে? আলফা মাইনাস বিটা, কস আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে দেখো যে কস অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু √/3/2, ঠিক আছে? √/3/2। আর এখান থেকে দেখো আর আরেকটা কি আছে, দ্যাট ইজ কস অফ আলফা প্লাস বিটা অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1/e। তো ই এর মানটা এখানে একটা জিনিস বলে দিচ্ছি, ই এর মানটা কিন্তু তোমরা একটু যদি নেট সার্চ করে দেখো, এটাকে ই এর মানটা কিন্তু লাইজ করে 3 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে? 3 থেকে 2 এর মধ্যে, এটা কিন্তু একটু জেনে নেবে এখানে। ই এর মানটা কিন্তু আমাদের 2 থেকে 3 এর মধ্যে লাই করে, ঠিক আছে? 3 এর থেকে ছোট এবং 2 এর থেকে বড়, এই রেঞ্জে কিন্তু ই এর মানটা অবস্থান করে। তো এখন এখানে আমাদের ফার্স্ট যে এটা দিয়েছে কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু √/3/2 আর কস অফ আলফা প্লাস বিটা 1/e, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা কসের মানটা পজিটিভ আছে আর এক্ষেত্রেও কিন্তু কসের মানটা কিন্তু পজিটিভ আছে, তাই তো? ওকে, তাহলে এখানে কস অফ আলফা মাইনাস বিটার মানটাও কিন্তু পজিটিভে রয়েছে,
পজিটিভে রয়েছে এবং কস অফ আলফা প্লাস বিটার মানটাও কিন্তু পজিটিভে রয়েছে। এখানে কিন্তু ই এর মানটা 2 থেকে 3-এর মধ্যে অবস্থান করে, তোমরা একটু নেট সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে পজিটিভ আছে। এবার আমরা কি জানি যে কসের মানটা বেসিক্যালি যদি আমরা কোয়াড্র্যান্টটা ড্র করি, যদি আমরা এখানে কোয়াড্র্যান্টটা ড্র করি তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে থার্ড, আর এটা হয়ে যাচ্ছে ফোর্থ। একমাত্র আমরা জানি কি যে এই ফোর্থ কোয়াড্র্যান্টের মধ্যে কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে কিন্তু কস আর সেক, ঠিক আছে, কস আর সেক, আর ফার্স্ট কোয়াড্র্যান্ট দ্যাট ইজ কস আর সেক, অর্থাৎ এই দুটো কোয়াড্র্যান্টে মানে 1 নম্বর এবং 4 নম্বর এই দুটো কোয়াড্র্যান্টে কিন্তু কস আর সেকটা পজিটিভ হয়। আর বাকি সমস্ত ট্রাইগোনোমেট্রিক রেশিওসগুলো ফোর্থ কোয়াড্র্যান্টে বেসিক্যালি, ফার্স্ট কোয়াড্র্যান্টে অল আর পজিটিভ তোমরা প্রত্যেকেই জানো, আর ফোর্থ কোয়াড্র্যান্টে কিন্তু কস আর সেকটা পজিটিভ, আর বাকি সমস্ত ট্রাইগোনোমেট্রিক রেশিওসগুলো কিন্তু নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে হিসেব মতো আমরা বলতে পারি এখানে কস অফ আলফা মাইনাস বিটার মানটা পজিটিভ আছে আর কস অফ আলফা প্লাস বিটার মানটাও পজিটিভ আছে। তো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি কি যে আলফা, তাহলে দেখো যে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা মাইনাস বিটা এর মানটা আলফা মাইনাস বিটার মানটা আমরা বলতে পারি যে পজিটিভ কোয়াড্র্যান্টে ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্টে থাকবে। কারণ আমরা কি জানি যে আলফা মাইনাস বিটাটাকে এখানে থিটা হিসেবে আমরা অ্যাজুম করি, একটা অ্যাঙ্গেলকে আমরা আলফা মাইনাস বিটা দিয়ে ডিফাইন করেছি, আবার আলফা প্লাস বিটা একটা অ্যাঙ্গেলকে ডিফাইন করেছি। তাহলে আলফা মাইনাস বিটা যেহেতু এখানে কস অফ আলফা মাইনাস বিটার মানটা পজিটিভ আসছে, সেই হিসেবে আমরা বলতে পারি আলফা মাইনাস বিটার মানটা হয় ফার্স্ট কোয়াড্র্যান্টে রয়েছে নয় ফোর্থ কোয়াড্র্যান্টে রয়েছে, ওকে। আবার একইভাবে আমরা দেখতে পাচ্ছি কস অফ আলফা প্লাস বিটার মানটাও কিন্তু পজিটিভ। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা মানটা ফার্স্ট কোয়াড্র্যান্টেও থাকতে পারে আবার ফোর্থ কোয়াড্র্যান্টেও থাকতে পারে। তাই এখানটায় লিখে দেওয়া হচ্ছে কোয়াড্র্যান্ট 1 অ্যান্ড কোয়াড্র্যান্ট 4। আশা করি তোমরা বুঝতে পারলে এখান থেকে, ওকে। তাহলে আলফা মাইনাস বিটার মানটাও 1,4 রয়েছে, আবার আলফা প্লাস বিটার মানটাও 1,4 রয়েছে। তো এবার এখানে আমাদের বলেছে কি যে তাহলে আলফা এবং বিটা, এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে আলফা বিটার মানটা কত পেয়ার আমাদের আসতে পারে, সম্ভাব্য অ্যান্সারটা কী কী হতে পারে। তাহলে দেখো 1 নম্বর হচ্ছে প্রথমত আলফা আর বিটা, আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা যদি উভয় প্রথম কোয়াড্র্যান্টে থাকে তাহলে সেই হিসেবে আমাদের তাহলে আলফা বিটার মানটা কীরকমভাবে আমরা পাবো, দেখো যদি আমরা সলভ করি তাহলে যখন উভয় কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্টে অবস্থান করবে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস দেখো যে এখান থেকে আবার আলফা কমা বিটার মানটা, ধরো আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটাটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকলো, ঠিক আছে, বা আলফা মাইনাস বিটাটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকলো আর আলফা প্লাস বিটাটা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলো, ঠিক আছে, ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলো, ঠিক আছে, দুটো পেয়ার হলো। তাহলে আলফা কমা বিটার মানটা আমরা দুটো পেয়ার পাচ্ছি। 3 নম্বর হয়ে যাচ্ছে কি আবার ধরো হচ্ছে আলফা মাইনাস বিটার মানটা ফোর্থ কোয়াড্র্যান্টে রয়েছে আর আলফা প্লাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্র্যান্টে রয়েছে। আবার একইভাবে আলফা মাইনাস বিটার মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে রয়েছে আর আলফা প্লাস বিটার মানটাও কিন্তু ফোর্থ কোয়াড্র্যান্টে রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 4টে কম্বিনেশনে কিন্তু আমরা আলফা আর বিটার মানটা পাই। মানে যখন আলফা মাইনাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে তখন আলফা প্লাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্র্যান্টে রাখবে, তাহলে সেই হিসেবে আলফা বিটার মানটা সলভ করলে আমরা একটা পেয়ার পাচ্ছি। আবার আলফা মাইনাস বিটা যদি ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে আবার আলফা প্লাস বিটার মানটা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকবে, ঠিক আছে। তাহলে আরেকটা কম্বিনেশন আমরা পাচ্ছি কোনে। তো এইভাবে দেখো টোটাল 4টে আমরা কম্বিনেশনে আলফা আর বিটার মানটা সলভ করতে পারি। অর্থাৎ এই 4টে কম্বিনেশন মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট টু ফার্স্ট কোয়াড্র্যান্ট টু ফোর্থ কোয়াড্র্যান্ট টু ফার্স্ট কোয়াড্র্যান্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্ট টু ফোর্থ কোয়াড্র্যান্ট। যখন আলফা প্লাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে তখন আলফা মাইনাস, প্রথমে আমরা আলফা মাইনাসটা ধরছি, আলফা মাইনাস বিটার মানটা যেটা খুশি তোমরা দিতেই পারো কারণ উভয় কিন্তু ফার্স্ট আর ফোর্থ কোয়াড্র্যান্টে রয়েছে। তাই আলফা প্লাস বিটার মানটা যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে তাহলে আলফা মাইনাস বিটার মানটাও ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে দুটো কোণকে রেখে তার রেসপেক্টে আমরা আলফা বিটার মানটা সলভ করতে পারি। আবার আলফা প্লাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্র্যান্টে রেখে আর আলফা মাইনাস বিটার মানটা ফোর্থ কোয়াড্র্যান্টে রেখে
আমরা আলফা বিটা সলভ করতে পারি, আবার আলফা প্লাস বিটার মানটা ফোর্থ কোয়াড্রেন্টে রেখে আলফা মাইনাস বিটার মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে রেখেও আমরা আলফা বিটা সলভ করতে পারি, আবার আলফা প্লাস বিটার মানটাকে ফোর্থ কোয়াড্রেন্টে রেখে এবং আলফা মাইনাস বিটার মানটা ফোর্থ কোয়াড্রেন্টে রেখেও কিন্তু আমরা আলফা এবং বিটার মানটাকে সলভ আউট করতে পারি এখানে। তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি এখানে 4টে পেয়ারে কিন্তু আমরা পাবো। তাহলে আলফা কমা বিটার মানটা আমরা এই 4টে পেয়ারে কিন্তু পাবো। তাহলে এখানে আমাদের অপশান আছে 4, তাই হিসেব মতো আমাদের এখানে অপশান হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। জাস্ট কোয়াড্রেন্টটা করতে হবে কোনো। আর আরেকটা কথা, এখানে কিন্তু দেখো এখানে আলফা আর বিটা উভয়ের মানটা কিন্তু মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে অবস্থান করছে। তাহলে প্লাস পাইটা হয়ে যাচ্ছে এরকমভাবে থাকবে, এটা হচ্ছে প্লাস পাই, আর মাইনাস পাইটা বেসিক্যালি এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস পাই। ছবিটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? যখন অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে তখন প্লাস পাই, আর যখন ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মাইনাস পাই। তাহলে আমরা আলফা বিটার মানটা ক্রমিত জোড়ের সংখ্যা কত হবে? 4 হবে। অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা আলফা বিটার 4টে পেয়ার হিসেবে আমরা মান বের করতে পারবো ওখানে। তাহলে হিসেব মতো আমাদের অ্যান্সার হবে 4, অপশন ডি। ওকে, তো চলে আসি নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর MCQ লেভেল 2 এর। আমি কিন্তু বারবার করে বলছি, যখন তোমরা অঙ্কগুলো দেখবে লেভেল 2 এর অঙ্কগুলো আমার ভিডিওতে, তখন কিন্তু তোমরা একটু মার্কিং করে নেবে যে আমি ঠিক কোন কোন অঙ্কগুলো করাচ্ছি। আমি কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ 1 2 করছি, আমি বইয়ের নাম্বারগুলো হিসেবে আমি কিন্তু অঙ্কগুলো করাচ্ছি না, ঠিক আছে? বলছে দেখো cos অফ 270 ডিগ্রি প্লাস থিটা এবং cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন অফ 270 ডিগ্রি মাইনাস থিটা ডট cos থিটা ইকুয়ালস টু কত? এর মানটা আমাকে জানতে চেয়েছে। আমাদের এখানে অপশন দিচ্ছে -1, এখানে হাফ, 1, 0। তো তার জন্য এখানে একটা কোয়াড্র্যান্ট ড্র করো। এখান থেকে একটা কোয়াড্র্যান্ট যদি আমরা ড্র করি, ঠিক আছে, কোয়াড্র্যান্ট যদি ড্র করি তাহলে হিসেব মতো এখান থেকে দেখো যে cos অফ 270 প্লাস থিটা, ঠিক আছে, cos অফ 270 প্লাস থিটা তার মানে কি cos অফ 270, তার মানে এখান থেকে আলটিমেটলি এখানে চলে আসছে জিনিসটা, তাই তো? এরকমভাবে চলে আসছে 270 প্লাস থিটা, তার মানে হচ্ছে কোয়াড্র্যান্ট শিফট করছে থার্ড কোয়াড্র্যান্ট থেকে, তার মানে এখান থেকে এতটা আসছে। ইয়েস অর নো? এখান থেকে আমাদের কত আছে? থার্ড কোয়াড্র্যান্টে, তাই তো? তাহলে এখান থেকে 270 প্লাস থিটা, তার মানে এখানটায় থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, ঠিক এখানটায় থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তাহলে এটা ফোর্থ কোয়াড্র্যান্টে শিফট হয়ে গেছে। আর এটা যেহেতু হচ্ছে 270 আছে, আমি বলেছি যে 90 আর 270 থাকলে মাথায় রাখতে হবে 90 আর 270, 90 আর 270 থাকলে হচ্ছে কোয়াড্র্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, কোয়াড্র্যান্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছি। আর 180 মানে জোড় সংখ্যাগুলো থাকলে হচ্ছে 360 থাকলে হচ্ছে নো চেঞ্জ, নো চেঞ্জ। এই জিনিসগুলো মনে রাখতে হবে এখানে। তাহলে এখানে যেহেতু 270 আছে আর সেকেন্ড হচ্ছে আমাদের কি, তাহলে এটা হয়ে যাবে সাইন। আর যেহেতু ফোর্থ কোয়াড্র্যান্টে কসটা পজিটিভ হয়, তোমরা প্রত্যেকে জানো, কারণ এখানে কিন্তু 270 ডিগ্রি প্লাস থিটা, আমি বলেছি যে প্লাস থিটা হয়ে গেলেই কিন্তু কোয়াড্র্যান্ট চেঞ্জ হয়ে যাবে। এবার ফোর্থ কোয়াড্র্যান্টে কসটা তো কসটা চলে যাচ্ছে, আর ফোর্থ কোয়াড্র্যান্টে কসটা পজিটিভ, কিন্তু এখানে যেহেতু 270 আছে তাই কসটা সাইনে কনভার্ট হয়ে যাবে। তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি সাইন থিটা। একদম জলের মতো ক্লিয়ার করো, ডট। আর এখানে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এবার 90 ডিগ্রি বলেছি, দেখো যে 90 ডিগ্রি আর 270 ডিগ্রি থাকলে চেঞ্জ হয়ে যাবে এখানে। আর ফার্স্ট কোয়াড্র্যান্টেই থাকবে, মাইনাস থাকলে হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টেই থাকবে এখানে, আর প্লাস থাকলে কোয়াড্র্যান্ট শিফট হয়ে যাবে এখানে। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে হিসেব মতো এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে সাইন থিটাতে, তাই তো? কসটা চেঞ্জ হয়ে যায় সাইন থিটাতে। ওকে, এবার নেক্সট হচ্ছে মাইনাসটা যেরকম আছে থাকুক, আমরা এখানে লিখে দিচ্ছি কোনে। এবার দেখো এখানে সাইন অফ 270 মাইনাস থিটা আছে, ঠিক আছে, 270 মাইনাস থিটা, তার মানে কি এই কোয়াড্র্যান্টেই থাকছে কোনে, এই কোয়াড্র্যান্টেই থাকছে কোনে, তার মানে এইখানটায় হয়ে যাচ্ছে থিটা, এই জায়গাটায় থিটা থাকছে কোনে। আর এখানে থার্ড কোয়াড্র্যান্টে সাইনটা কি নেগেটিভ, আর সব থেকে বড় কথা যেহেতু 270 আছে তাহলে সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে। তাহলে হিসেব মতো এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ, আমি কিন্তু স্টেপ জাম্প করছি না কোনে, তাহলে মাইনাস কস থিটা হয়ে যাবে কোনে, মাইনাস cos theta dot cos theta. Is that clear to all? ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? একদম জলের মতো ক্লিয়ার করো। তাহলে হিসেব মতো আমরা পাচ্ছি কত, সাইন থিটা গুণ করলে কত হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে cos theta গুণ করলে দ্যাট ইজ cos স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা যেহেতু আমাদের ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস, তাহলে সেই রেসপেক্টে এর মানটা হবে 1। তাহলে হিসেব মতো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1। তাহলে অপশন এখানে কত বলেছে দেখো, -1, হাফ, 1, 0। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কারেক্ট অপশনটা হবে হচ্ছে অপশন
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। জাস্ট এই জিনিসগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। কিন্তু 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি থাকলে আমি জাস্ট লিখে দিচ্ছি 90 ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি থাকলে মানে ট্রাইগনোমেট্রিক রেশিওসগুলো চেঞ্জ হবে, আর 180 ডিগ্রি আর 360 ডিগ্রি থাকলে নো চেঞ্জেস। তো এইভাবে জাস্ট মনে রাখতে হবে এখানে। আর প্লাস থিটা থাকলে কোয়াড্র্যান্ট চেঞ্জ হবে, আর মাইনাস থিটা থাকলে কিন্তু কোনো কোয়াড্র্যান্ট চেঞ্জ হবে না। তাহলে এখানে 270 মাইনাস থিটা, তার মানে কি থার্ড কোয়াড্র্যান্টেই রয়েছে, আর থার্ড কোয়াড্র্যান্টের সাইনটা নেগেটিভ হয়, তাই এখানে মাইনাস লিখেছি। আর যেহেতু এখানে 270 আছে, আমি বলেছি 270 আর 90 থাকলে ট্রাইগনোমেট্রিক রেশিওগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায় কসে, তাহলে মাইনাস কস থিটা, আর কস থিটা তো গুণ আকারেই আছে, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এইসব হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। ঠিক এইভাবে জাস্ট অঙ্কগুলো তোমাদের শিখতে হবে। ওকে, তো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। এর পরের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এটা কিন্তু লেভেল 2 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এটা কিন্তু পরীক্ষার জন্য, ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার সংযুক্ত কোণ ত্রিকোণমিতি থেকে আমাদের কিন্তু এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। ভিভিআই প্রবলেমসটা দিয়ে দেবে এখানে এই অঙ্কটা পরীক্ষার জন্য। কি বলছে দেখো, যে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস আলফা ইজিকালস টু 1/4 হলে আমাকে এখানে আলফার মানটা বের করতে দিয়েছে। এবং এখানে আলফার মানটা দেখো, এখানে বলেছে লেস ইকুয়াল 360 ডিগ্রি, মানে 360-এর থেকে ছোট বা 360-এর সমান হতে পারে, আবার গ্রেটার ইকুয়াল 0 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি যে 0 ডিগ্রি সমান হতে পারে বা 0 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 0 ডিগ্রি ছোট হবে না। ঠিক আছে, ওকে, এইটুকুনি ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের আলফা রেঞ্জটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমাদের বলেছে অপশন 4টে কি, একটা 60 ডিগ্রি, একটা 120, একটা 300, আর একটা হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে এটা আমাদের কিন্তু বের করতে হবে। প্রচন্ড ইম্পর্টেন্ট প্রবলেম, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট ভিভিআই। তো এখানে সাইন স্কোয়ার আলফা যেটা আছে, তো এইটাকে আমরা লিখতে পারি দেখো তো এইভাবে, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস cos alpha is equals to 1/4। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা জাস্ট সাইন স্কোয়ার আলফাটাকে আমরা কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার আলফাই ভেঙে নিলাম। কোনে তোমরা প্রত্যেকেই জানো যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা যদি 1 হয়ে যায়, তাহলে ডেফিনেটলি সাইন স্কোয়ার আলফা কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তাই আমরা 1 মাইনাস কস স্কোয়ার আলফা লিখেছি, পুরো ইকুয়েশনটাকে আমরা কস আলফায় কনভার্ট করে দিলাম। কোনে এবার একটা সাইড 0 করে দাও। দেখো এখান থেকে লিখতে পারি কি, 4 অক্ষে 4, এখানে ক্রস মাল্টিপ্লাই করো, 4 মাইনাস 4 cos স্কোয়ার আলফা মাইনাস 4 cos আলফা ইজ ইকুয়ালস টু 1টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, স্টেপ জাম্প করছি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাই তো প্লাস 1 থাকছে ওদিকে পড়ে। এবার 1টাকে এদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে এটা -1 হয়ে যাচ্ছে কোনে। তাহলে হিসেব মতো এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, দ্যাট ইজ -4 cos স্কোয়ার আলফা। আর এখান থেকে দেখো -4 cos আলফা একটাই আছে, তাহলে এখান থেকে লেখা হচ্ছে -4 cos আলফা, আর 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এটা হয়ে যাচ্ছে আমাদের 3, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার এখান থেকে যদি অল ওভার এই টোটালটা থেকে আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাসটা কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 4 cos স্কোয়ার আলফা, মাইনাসটা হবে +4 cos আলফা, আর +3টা হয়ে যাবে হচ্ছে -3 ইজ ইকুয়ালস টু 0। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা প্লেন ফ্যাক্টরাইজ করবো, ছোটোবেলায় যেরকম আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি ঠিক সেইভাবে এখানে কিন্তু ফ্যাক্টরাইজটা করবো। তাহলে 4 3 12 আমাকে 6 নিয়ে আসতে হবে, তাহলে 6 থেকে যদি আমি 2 বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এখানে ফ্যাক্টরাইজেশনটা হয়ে যাবে। তাহলে এখানটা লিখতেই পারি, দ্যাট ইজ 4 cos স্কোয়ার আলফা প্লাস 6 cos আলফা, তার থেকে আমি যদি এখানে 2 cos আলফা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা 4 cos আলফা পেয়ে যাবো ইজিকালস টু 0। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এখান থেকে 6 cos আলফা থেকে যদি আমরা 2 cos আলফা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা 4 cos আলফা পেয়ে যাচ্ছি। ওকে, এবার এইটাকে করবো কী হয় দেখো, এবার এখান থেকে চলে আসো ওখানে, তাহলে 4 cos আলফা প্লাস 6 আলফা, তাহলে এখান থেকে 2 cos আলফা কমন নাও, তাহলে এটা লিখতে হচ্ছে 2 cos আলফা যদি কমন নিই, তাহলে হিসেব মতো এটা 2 cos আলফা প্লাস 3 হয়ে যাচ্ছে, 2 cos আলফা প্লাস 3। ওকে, আর এখান থেকে যদি -1টা কমন নিই,
মাইনাস ওয়ানটা যদি কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 cos আলফা, 2 cos আলফা প্লাস 3 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে 2 cos আলফা যদি কমন নিই তাহলে 2 cos আলফা প্লাস 3, আর এখান থেকে মাইনাস কমন নিলে 2 cos আলফা প্লাস 3, তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা কী হবে? ফার্স্ট ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে স্যার কি, দ্যাট ইজ 2 cos আলফা প্লাস 3। ওকে, 2 cos আলফা প্লাস 3, আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে 2 cos আলফা মাইনাস 1। একদম প্লেন যেরকম আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে শিখেছি ছোটোবেলা থেকে, সেই রকমই আমরা এটাকে করার চেষ্টা করলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বলো এইটুখানি অসুবিধা আছে কোনো? নো প্রবলেমস। ওকে, তাহলে 2 cos আলফা প্লাস 3 আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে 2 cos আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার আমরা করব কি, আইদার অর করব, ঠিক আছে? আইদার অর, হয় নয় যেটাকে আমরা বলে থাকি বেঙ্গলিতে। তাহলে 2 cos আলফা প্লাস 3, ভালো করে বোঝো, 2 cos আলফা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে cos আলফা কী হয়ে যাবে? cos আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 3/2। তাহলে এখান থেকে cos আলফা আমরা একটা ভ্যালু পাচ্ছি কত? দ্যাট ইজ মাইনাস 3/2। ঠিক আছে, তো আমি লেফট সাইডটা একটু মুছে দিচ্ছি কারণ বোর্ডের স্পেসটা কম আছে, আমার লাগবে ইয়েটা। ঠিক আছে, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি, একটু তাড়াতাড়ি নোট করে নেবে। আর সেকেন্ড ফ্যাক্টরটা কি আছে দেখো, সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে অর, আইদার অর করো। তাহলে এটা কি করবো? দ্যাট ইজ 2 cos আলফা, 2 cos আলফা মাইনাস 1 যদি হয় ইজ ইকালস টু 0। তাহলে cos আলফা কত হয়ে যাবে? cos আলফা দ্যাট ইজ ইকালস টু 1/2। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? তাহলে আমরা এখান থেকে cos আলফার একটা মান পেলাম হয়ে যাচ্ছে কত? মাইনাস 3/2, আর একটা আমরা পেলাম হচ্ছে হাফ। কিন্তু এখান থেকে দেখো যে আমরা কিন্তু মাইনাস 3/2টা নিতে পারবো না, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে cos আলফার মানটা কিন্তু -1 থেকে 1-এর মধ্যে কিন্তু লাই করে। তাহলে এখানে মাইনাস 3/2টা কিন্তু 1-এর থেকে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ইন দ্যাট সেন্স আমরা কিন্তু এই ভ্যালুটাকে নিতে পারবো না ক্যালকুলেশনের মধ্যে। ঠিক আছে, এটা নিতে পারবো না, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে cos আলফা এই রেঞ্জে থাকে, এই রেঞ্জে বিলং করে। তাহলে এখানে 3/2টা তো বড় হয়ে যাচ্ছে এখানে। ইন দ্যাট সেন্স আমরা এখানে মাইনাস 3/2 এই ফ্যাক্টরটাকে নিতে পারছি না। তাহলে আমাদের পড়ে থাকছে ফ্যাক্টরটা cos আলফা ইকুয়ালস টু হাফ। এবারে তোমরা প্রত্যেকেই জানো যে cos আলফার এই যে মানটা, এবার চলে আসো, তাহলে এই মানটা আমাদের কাছে অ্যাপ্রুভড হয়ে গেল, দ্যাট ইজ cos আলফা ইজ ইকালস টু 1/2। তাহলে এই মানটা আমাদের কাছে অ্যাপ্রুভ হয়ে গেল কিনা? তাহলে cos আলফা ইকুয়ালস টু হাফ। এবার চলে আসো হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের কেস হচ্ছে কেস 1-এর চলে আসছি। দেখো জাস্ট এইভাবে কিন্তু অঙ্ক শিখতে হবে, কেস 1। এবার cos আলফা আমাদের কি জানি যে কোয়াড্রেন্ট ওয়াইজ আমাদের কি জানি যে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুটো কোয়াড্রেন্টেই আমাদের cos আলফা বা cos থিটার মানটা পজিটিভ হয়, ইয়েস অর নো? তাহলে এখানে যেহেতু cos আলফা ইকুয়ালস টু হাফ আছে, তাহলে হয় আলফাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, হয় আলফাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, হয় আলফাটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টেও থাকতে পারে এখানে। ইন দ্যাট সেন্স cos আলফাটা পজিটিভ হয়েছে। cos আলফার পজিটিভ ভ্যালু আসার অর্থ হচ্ছে কি, এখানে আলফাটা প্রথম কোয়াড্রেন্টেও থাকতে পারে, আলফাটা আবার ফোর্থ কোয়াড্রেন্টেও কিন্তু থাকতে পারে এখানে। তাহলে কেস 1-এ যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে পরিষ্কার তোমরা বুঝতেই পারছো এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ cos আলফা ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে cos আলফা, তাহলে হাফ কত ডিগ্রির মান কসের? হাফ হচ্ছে দ্যাট ইজ cos অফ, কত লিখবো বলো? হাফটা হয়ে যাচ্ছে এখানে লিখবো হচ্ছে cos অফ 60 ডিগ্রি, তাই তো? cos অফ 60 ডিগ্রি। দিস ইমপ্লাইজ আলফা ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? আলফা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আলফার প্রথম মান। ঠিক আছে, যখন আলফাটা প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করবে। তাহলে আমাদের এখানে কিন্তু আলফার মানটা একটা 60 ডিগ্রি বেরিয়েছে, যখন এখানে আলফাটা when alpha lies in the first quadrant, এখানে লিখে দিতে পারো তোমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে, when alpha lies in the first quadrant। ঠিক এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে কোয়াড্রেন্ট। ঠিক আছে, বা যখন আলফাটা প্রথম পাদে অবস্থান করে তখন আমরা আলফার মানটা কত পেয়েছি? 60 ডিগ্রি পেয়েছি, 60 ডিগ্রি পেয়েছি। জাস্ট এই জিনিসগুলো লিখে দিতে হবে এখানে, 60 ডিগ্রি পেয়েছি। এবার এই সাইডটা একটু মুছে দিচ্ছি আমি এখানে। নেক্সট দেখো হচ্ছে 2। নেক্সট হচ্ছে কেস 2-তে চলে আসো। এবার কেস 2-তে আমরা চলে আসি। কেস 2-তে দেখো এখানে আলফাটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে আলফা
lies in the fourth quadrant, alpha lies in the fourth quadrant, তখন কি হয়ে যাবে, that is cos alpha, that is equals to কত লিখবো, that is cos of, ভালো করে বুঝবে এটা, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে ক্লিয়ার করতে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে এটা লেখা হচ্ছে cos of কত লিখবো, 360 মাইনাস 60 ডিগ্রি, কারণ এখানে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 360 ফোর্থ কোয়াড্রেন্ট থাকে, তাহলে 360 মাইনাস থিটা, তাহলে বোথ সাইড থেকে cos উঠিয়ে দাও, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত হবে, 300 ডিগ্রি বা 300 ডিগ্রি। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন। ওকে, তাহলে এখানে আমাদের বলেছে যে আলফার মানটা কি হবে, তাহলে এখানে আলফার মানটা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে 60 ডিগ্রি হবে আর আরেকটা হবে হচ্ছে 300 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের অপশানটা হয়ে যাবে কি, তাহলে অপশানটা হয়ে যাবে অপশান এ অ্যান্ড অপশান সি বোথ আর কারেক্ট, অপশান সি, অপশান এ অ্যান্ড অপশান সি বোথ আর কারেক্ট। তাহলে এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বেশ ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুটো কেস করলাম, আলফা ইজ ইকুয়ালস টু হাফের রেসপেক্টে আমরা কিন্তু দুটো আলফা পেলাম, আলফার মান পেলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি যখন আলফাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে, আর আলফার মানটা আমরা 300 ডিগ্রি পেলাম যখন আলফাটা আমাদের কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে কোণে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ফ্রম লেভেল 2 MCQ অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস চ্যাপ্টার 5। ওকে, তাই অঙ্কটা ভালো করে শিখতে হবে। আর এখানে কিন্তু মাল্টিপল টাইপ কোশ্চেন্স আছে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রশ্নের কিন্তু একাধিক উত্তর থাকতে পারে, মিনিমাম তোমাদের 3টে থাকবে এখানে অ্যান্সার। তো তোমরা একটু বুঝে অঙ্কগুলো করবে, অপশানগুলো আগে দেখবে এখানে। আমরা এতক্ষণ আগে অবধি যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু হয়তো একটা করেই MCQর মধ্যে একটা উত্তরই কিন্তু কারেক্ট ছিল, কিন্তু এক্ষেত্রে কিছু কিছু অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারটাতে থেকে থাকবে বা অন্যান্য চ্যাপ্টার থেকে থাকবে যেখানে কিন্তু একের অধিক কিন্তু তোমাদের কারেক্ট অপশন থাকতে পারে, তাই সেগুলোকে কিন্তু বুঝে তোমাদের মার্কিং করতে হবে। ঠিক আছে, তাহলে কেউ যদি শুধুমাত্র 60 ডিগ্রিটা করে দাও তাহলে কিন্তু এখানটায় তোমাদের নাম্বারটা পুরোটা দেওয়া হবে না, তো যদি তোমরা পুরোপুরি করে আসতে পারো তবেই কিন্তু নাম্বারটা দেওয়া হবে এখানে। ঠিক আছে, তো চলে আসবো নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা তোমরা দেখো বোর্ডে কি আছে, বলছে যে n যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে, মানে অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে অড নাম্বার হয়, তাহলে আমাদের এখানে cos অফ n পাই প্লাস থিটা ইজ ইকুয়ালস টু কত, চারটে অপশন আছে, সাইন থিটা, কস থিটা, মাইনাস সাইন থিটা, মাইনাস কস থিটা। তোমাদের এখানে ডান দিকে আমি অপশন দুটো চারটে লিখে দিয়েছি। তাহলে এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপ্টটা খুব ভালো, মানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বলতে পারো, কনসেপ্টের ওপর ভিত্তি করে যদি হয় তাহলে কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে অঙ্কটা করবো কিভাবে, দেখো যেহেতু এখানে আমাদের কি আছে, এখানে বলেছে n একটা অযুগ্ম সংখ্যা, n হচ্ছে কি একটা, ভালো করে বুঝবে এখানে nটা কি, nটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, তাই তো, nটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে অড নাম্বার, অড নাম্বার। ওকে, বোঝা যাচ্ছে এটা। এবারে n এর মান যেহেতু হয় তাহলে এখানে n এর মানটা কি হতে পারে, দেখো n এর মানটা এখানে হতে পারে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, ডট ডট দিয়ে 7, 9, 11, 13 এইগুলো হচ্ছে n এর মান, এই সেন্সে এরা অড নাম্বার। ওকে, এই সেন্সে দিস নাম্বার আর অড। ওকে, তো এবার একটা জিনিস মাথায় রাখো, যদি আমরা বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি তখন সেটা অড থাকবে, অড থাকবে না, তখন সেটা ইভেনে কনভার্ট হয়ে যাবে। যে কোনো অড নাম্বারকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু সেটা একটা ইভেন নাম্বারে কিন্তু কনভার্ট হয়ে যাবে, যে কোনো অড নাম্বার। ধরো যে কোনো একটা অড নাম্বার হচ্ছে 17 একটা অড নাম্বার, এবার যদি আমি এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিই তখন দিস বিকামস অ্যান ইভেন নাম্বার, দ্যাট ইজ 34। সো 34 ইজ অ্যান ইভেন নাম্বার। তাই আমি বলছি যে কোনো অড নাম্বারের সাথে যদি তোমরা 2 গুণ করে দাও তাহলে কিন্তু সেটা একটা ইভেন নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তাহলে বোথ সাইডে যদি আমি 2 গুণ করে দিই, এখানে বোথ সাইডে যদি 2 গুণ করে দিই তাহলে কিন্তু এই সিরিজটা কিন্তু পুরোটাই একটা ইভেন নাম্বারে কনভার্ট হয়ে যাবে এখানে। ঠিক আছে, গট ইট। তাহলে এখানটায় লিখতে পারি দ্যাট ইজ 2n, আর এটা হয়ে যাবে হচ্ছে 2, এটা 6, এটা 10,
ডট ডট দিয়ে এটসেট্রা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটার জন্য কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে যে কোনো আমরা অড নাম্বারকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা কিন্তু হয়ে যায় একটা ইভেন নাম্বার। ওকে, তো আমি এখানে ধরে নিচ্ছি যে লেট 2nটাকে আমরা কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি x দিয়ে, আমরা x ধরছি, লেট x। ঠিক আছে, আমরা 2nটাকে x ধরছি, এখানে 2nটাকে আমরা x ধরছি। ঠিক আছে, তো এবার এখানে দেখো, এখানে আমাদের কি আছে, দ্যাট ইজ cos অফ n পাই প্লাস থিটা, n পাই প্লাস থিটা। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এখানে একটা জিনিস লিখবো, দেখো যে cos অফ এখানে একটা কাজ করতে হবে কি, যে এখানে লেখো হচ্ছে nটা লেখো n ডট 2 ডট পাই বাই 2, আমরা লিখতে পারি এটাকে প্লাস থিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 2 কেটে যাচ্ছে, কোণে আমরা কিন্তু বেস অ্যাঙ্গেল এখানে কিন্তু পাই বাই 2 বানাচ্ছি, মানে 90 ডিগ্রি বানাচ্ছি। তাহলে হিসেব মতো এখান থেকে আমরা লিখতেই পারি cos অফ কত লিখবো, 2n ডট পাই বাই 2 প্লাস থিটা। ওকে, বোঝা যাচ্ছে? দেখো 2nটা আমরা সামনে নিয়ে আসলাম, ডট পাই বাই 2 প্লাস থিটা। এবারে 2nটাকে আমরা x দিয়ে সাবস্টিটিউট করে দিচ্ছি এখান থেকে। x ইজ অলসো আ নাম্বার অ্যান্ড হুইচ ইজ ইভেন নাম্বার। ওকে, তাহলে এখানটা লিখতেই পারি দ্যাট ইজ cos অফ x ডট পাই বাই 2 প্লাস থিটা। ওকে, এই ফর্মে আমরা নিয়ে আসলাম আলটিমেটলি, এটা কিন্তু বুঝতে হবে এখানে। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে 2nটাকে আমরা x দিয়ে সাবস্টিটিউট করছি, আর এখানে xটা হচ্ছে একটা ইভেন নাম্বার। ওকে, ইভেন ইন্টিজার। তো এবার এখানে আমরা কি জানি যে cos থিটার মানটা দুটো কোয়াড্রেন্টে কিন্তু, মানে কি হচ্ছে দেখো, যে এখানে দুটো কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ হয়। ঠিক আছে, দুটো কোয়াড্রেন্টে, ভালো করে বুঝবে। cos থিটার মানটা এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, cos থিটার মানটা কিন্তু এখানে দুটো কোয়াড্রেন্টে পজিটিভ হয়, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়। তো এখন ফার্স্ট কোয়াড্রেন্টে যদি পজিটিভ হয় তাহলে এটা তো ইভেন নাম্বার আছে, তাহলে ইভেন নাম্বার দ্যাট ইজ এখানটায়, আমরা এখানটায় দেখো যে ধরো 2 যদি বসাই এখানে, তাহলে 2 ইন্টু, তাহলে 2টা তো কিসের, 2 হচ্ছে এখানে আমাদের থার্ড কোয়াড্রেন্টে শিফট হয়ে যাবে এখানে। যদি ধরো x এর জায়গায় 2 পুট করি তাহলে হিসেব মতো 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এখানে কি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে এখানে, তাই তো। থার্ড কোয়াড্রেন্ট এবার প্লাস থিটা আছে, তাহলে প্লাস থিটা থাকার কারণে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে সেই সেন্সে কিন্তু এইখানে cos থিটার মানটা কি হবে, নেগেটিভ হবে, তাই তো। 2 বসাও, এবার যদি আমরা 4 বসাই এখানে x এর জায়গায়, তাহলে 4 ইন্টু পাই বাই 2, তাহলে 4 হচ্ছে এই কোয়াড্রেন্টে। ঠিক আছে, কোয়াড্রেন্ট যদি আমি এখানে 2 বসাই তাহলে 2 প্লাস থিটা, তার মানে থার্ড কোয়াড্রেন্ট শিফট হচ্ছে, তাহলে সেই সেন্সে এখানে কিন্তু আমাদের cos থিটাটা থার্ড কোয়াড্রেন্ট শিফট হয়ে যাচ্ছে, সেই সেন্সে এখানে cos থিটার মানটা নেগেটিভ হবে। আবার যদি আমরা এখানে 4 বসাই তাহলে 4 হচ্ছে এই কোয়াড্রেন্টে, এবার যদি আমরা এখানে 4 বসাই তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে শিফট হয়ে যাচ্ছে, তাহলে সেই হিসেবে দেখো প্লাস থিটা আছে, তাহলে মানে ফোর্থ থেকে আবার ফার্স্টে শিফট হয়ে যাচ্ছে, তাহলে সেই হিসেবে এখান থেকেও আমরা পাচ্ছি প্লাস cos থিটা। কিন্তু এখানে ট্রাইগোনোমেট্রিক রেশিওটা আনচেঞ্জ থাকবে, বিকজ এখানে কিন্তু এক্সটা হচ্ছে একটা ইভেন নাম্বারকে, ইভেন ইন্টিজারকে ডিফাইন করে। তাহলে এখানে আমরা যদি x এর জায়গায় 2 পুট করি তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে শিফট হয়ে যাবে, প্লাস থিটা আছে থার্ড কোয়াড্রেন্ট 2 থেকে 3 নম্বরে চলে যাবে, সেই হিসেবে cos থিটা পজিটিভ। আমি জাস্ট লিখে দিচ্ছি cos থিটা আমাদের এখানে পজিটিভ। আর যদি x এর জায়গায় 4 পুট করি, 4 ইজ অলসো অ্যান ইভেন নাম্বার, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 4 নম্বর পাদ, তার মানে 4 নম্বর পাদে রয়েছে প্লাস থিটা, তার সাথে যদি ফার্দার থিটা অ্যাড করি তাহলে সেটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টে শিফট হয়ে যায়, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়ে যাবে এটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে আমাদের, এখানে এটা নেগেটিভ হবে, সরি 2 বসালে আমাদের কিন্তু নেগেটিভ হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে 4 বসালে cos থিটাটা পজিটিভ হয়ে যাবে। ইন দ্যাট সেন্স আমাদের কিন্তু এখানেও একের অধিক অপশান আর কারেক্ট, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে cos থিটা, আর একটা হবে হচ্ছে মাইনাস cos থিটা। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অপশন বি অ্যান্ড অপশন ডি আর বোথ কারেক্ট। ওকে, বোঝা যাচ্ছে ওটা? জাস্ট এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। এখানে কিন্তু 2nটাকে আমরা x দিয়ে সাবস্টিটিউট করছি, আমরা এই ফরমেশনে নিয়ে আসলাম কোণে, এবার এই ফরমেশনে আমরা যদি x এর জায়গায় এখানে 2 পুট করি, এখানে কিন্তু অলওয়েজ আমরা কিন্তু ইভেন নাম্বার পুট করবো, কারণ দেখো 2nটাকে আমরা x দিয়ে সাবস্টিটিউট করেছি। জাস্ট এই কমপ্লেক্সিটি আসার জন্যই কিন্তু এই 2nটাকে আমরা কিন্তু
এক্স দিয়ে সাবস্টিটিউট করেছি। তাহলে এখানে এক্সের জায়গায় 2 পুট করলে এটা থার্ড কোয়াড্রেন্টে শিফট হবে, কারণ 2 1 2 2 নম্বর কোয়াড্রেন্ট, তার সাথে থিটা অ্যাড করলে এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, আর থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হয়, তাই মাইনাস কস থিটা। আবার যদি আমরা 4 পুট করি, তাহলে এক্সের জায়গায় 4 পুট করি, তাহলে এটা ফোর্থ থেকে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে শিফট হয়ে যাবে, কারণ এখানে প্লাস থিটা আছে, সেই সেন্সে এটা কিন্তু প্লাস কস থিটা হয়ে যাবে এখানে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে cos theta and sec theta both are positive. Okay, first quadrant all trigonometric ratios are positive, but in case of fourth quadrant only cos theta and sec theta are positive and rest of the trigonometric functions are negative. Just এই অঙ্কটা কনসেপ্টটা দেওয়ার জন্য আমি কিন্তু তোমাদের করলাম। তাহলে এখানে আমাদের অপশনটা হবে বি এন্ড ডি। আশা করি তোমরা বুঝলে। তো চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নাম্বার 5টা, এই অঙ্কটা সিলেক্ট করার কিন্তু একটা কারণ হচ্ছে এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু ভালো একটা এই প্রবলেমটা ভালো, কিন্তু এটা সিলেক্ট করার একটাই রিজন, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আমরা cos θ = হাফ দিয়ে এর আগে একটা অঙ্ক আমি করলাম, কোনো 3 নম্বর মেবি অঙ্কটা, তো সেখানে আমাদের অ্যান্সারটা ছিল একটা হচ্ছে 60 বেরিয়েছিল, একটা 60 বেরিয়েছিল, একটা হচ্ছে 300 বেরিয়েছিল। তো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তখন এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল, দেখবে এখানে যে এখানে আলফার মানটা বেসিক্যালি 360 থেকে ছোট আর 0 থেকে বড়, এরকম একটা আমাদের রেঞ্জ দিয়ে দিয়েছিল আলফার মানের। কিন্তু এখানে কিন্তু দেয়ার ইজ নো রেঞ্জ অফ দ্য ভ্যালু অফ থিটা, তাহলে থিটার এখানে কিন্তু কোনো রেঞ্জটা দেওয়া নেই। ইন দ্যাট সেন্স এখানে কিন্তু 4টে অপশনের মধ্যে একের অধিকও হতে পারে, 3টে হতে পারে, বা 4টে হতে পারে, বা 2টো হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রেঞ্জ নেই, তখন কি করবে? তো এখানে দেখো থিটার মানটা তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ হচ্ছে পজিটিভ। ওকে, পজিটিভ আছে, তাহলে একমাত্র আমরা জানি কি, দেখো এরকম একটা কোয়াড্রেন্ট টেনে নাও ওখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা নর্মালি জানি কি ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট অনলি, এই দুটো কোয়াড্রেন্টে কসটা পজিটিভ হয়ে যায়, ফোর্থ কোয়াড্রেন্টে কস অ্যান্ড সেক, আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল। তাহলে এখানে এটাকে লিখে দিচ্ছি অল, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে, এটা অল। আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কস থিটা অ্যান্ড সেক থিটা, কস থিটা রেসিপ্রোকাল সেক থিটা, এরা কিন্তু আমাদের কি হয়ে যায়, পজিটিভ হয়। তাহলে এখানে বেসিক্যালি কি লিখতে পারি, দেখো যে এখানে cos θ = হাফ হলে ডেফিনেটলি cos θ, ভালো করে বুঝবে, cos θ = 60 ডিগ্রি, তাই তো। cos 60 ডিগ্রি ভ্যালু হয়ে যায় কত, হাফ। ওকে, তো এবার এখানে ফার্স্ট দেখো, যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তাহলে এখানে আমরা লিখতে পারি কি কেস 1, কেস 1-এ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কেস 1 ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি cos θ দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখবো, cos θ দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের এখান থেকে কটা ইয়ে আছে যে 420 60 300 আর 330, তাহলে হিসেব মতো এখান থেকে কেস 1 দ্যাট ইজ cos 60 ডিগ্রি, দেয়ারফর থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, থিটা ইজ ইকুয়ালস টু 60। এই একটা মান হতে পারে যখন থিটার মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে ওখানে। সেকেন্ড কেস 2, কেস 2-তে দেখে নাও, ওখানে কেস 2-তে থিটার মানটা যখন আমাদের এখানে, থিটার মানটা যখন আমাদের এখানটায় থিটার মানটা যখন আমাদের কিন্তু এখানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, তাহলে এখানে লিখতেই পারি cos θ ইজ ইকুয়ালস টু cos অফ, ভালো করে বোঝো এই জায়গাটায় বোঝো ওখানে, দ্যাট ইজ 360 মাইনাস 60, তাই তো, ইয়েস অর নো, 360 মাইনাস 60 ফোর্থ কোয়াড্রেন্টেই রয়েছে, এই কোয়াড্রেন্টেই থাকবে কোনে। তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি থিটা ইজ ইকুয়ালস টু কত, 360 মাইনাস 60 মানে 300। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা যখন ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করে তখন কিন্তু আমরা থিটার মানটা কত পাচ্ছি, দ্যাট ইজ 300 ডিগ্রি পাচ্ছি এখানে, ঠিক আছে। এবারে আরেকটা কেসও তো হতে পারে এটা, যে থিটার মানটা ধরো এখানে আমরা -60 লিখেছি, যদি আমরা এখানে কেস 3-তে দেখে নাও, এটা কেস 3-তে এটাও তো হতে পারে যে cos θ দ্যাট ইজ ইকুয়ালস টু cos অফ 360 ডিগ্রি প্লাস 60, এটাও তো হতে পারে। আলটিমেটলি দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই শিফট করছে, মানে এটা হচ্ছে এরকমভাবে যাচ্ছে, এরকমভাবেও তো হচ্ছে কোনো জিনিসটা,
তাই তো? তাহলে সেই হিসেবে এখানে -60 হলে ফোর্থেই থাকবে, আর +60 যদি করে দিই তাহলেও কিন্তু এটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টেই শিফট হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু থিটার মানটা পজিটিভই আসছে, মানে কস থিটার মানটা কিন্তু আমাদের পজিটিভই আসছে। আমাদের কিন্তু কস থিটার মানটা এখানে পজিটিভ দেওয়ার মানেটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে 360 - 60 আমরা নিতে পারবো, আবার 360 + 60 নিতে পারবো। অল ওভার আমাদের কিন্তু কোয়াড্রেন্ট চেঞ্জ করার পরও দেখতে হবে যে এখানে কস থিটার মানটা পজিটিভ থাকছে কিনা। তাহলে সেই হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা কস থিটা মানে মাইনাস থিটা লেখার পরিপ্রেক্ষিতেও আমরা থিটার মানটা পজিটিভই পাচ্ছি, আর +60 ডিগ্রি লেখার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা থিটার মানটা পজিটিভই পাচ্ছি। ইন দ্যাট সেন্স আমরা কিন্তু এই ভ্যালুটাকেও লিখতে পারি। তাহলে সে মতো লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, 360 + 60 মানে হচ্ছে 420 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু আমরা থিটার মানটা দেখো চারটে পেলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 300 ডিগ্রি, আর একটা হচ্ছে 420 ডিগ্রি। তাহলে আমাদের এখানে চারটা অপশন আছে, 420, 60, 300, 330। তাহলে হিসেব মতো এখান থেকে আমাদের কিন্তু চারটে মান বের হবে, একটা হচ্ছে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি। তাহলে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি আর দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এই অঙ্কটা কিন্তু চুজ করার এইটাই কিন্তু একটাই কারণ, এখানে কিন্তু কোনো রকম আমাদের রেঞ্জ দেওয়া নেই। রেঞ্জ না দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এখানে তিনটে অপশন হবে, অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি হবে। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমাদের এখানে দেখতে হবে যে থিটার মানটা পজিটিভ আসছে কিনা। দেখো যখন আমি -60 ডিগ্রি লিখছি তখন কিন্তু এটা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যেই পড়ে থাকছে কোণে, আর যখন আমরা +60 লিখছি তখন কিন্তু এটা ফোর্থ থেকে কিন্তু ফার্স্টে চলে আসছে কোণে, আর ফার্স্টে আসার পরও দেখা যাচ্ছে cos থিটার মানটা কিন্তু আমরা সেই পজিটিভই পাচ্ছি, কারণ আমাদের কিন্তু কন্ডিশনে দিয়ে দিয়েছে যে cos থিটার মানটা হাফ, তার মানে কি cos থিটার মানটা পজিটিভ, মানে থিটা হয় ফার্স্টে থাকবে নয় ফোর্থে থাকবে। ইন দ্যাট সেন্স কস থিটা এখানে পজিটিভ, এটা বুঝতে হবে। সেই রেসপেক্টে কিন্তু আমরা থিটার এখানে তিনটে মান পেয়েছি। যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে সেই রেসপেক্টে থিটা 60, যখন ফোর্থে থাকবে তখন 300 হতে পারে, আবার যখন ফোর্থ থেকে যদি আবার ফার্স্টে শিফট করে যায় তখন কিন্তু আবার থিটার মানটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ 420 ডিগ্রি। এবং এই তিনটে ক্ষেত্রেই কিন্তু আমরা কস থিটার মানটাকে হাফ পাবো কোণে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো চলে আসবি নেক্সট অঙ্কে। তো প্রত্যেকটা অঙ্ক দেখো ভালো করে, বুঝো, কারণ অঙ্কগুলো কিন্তু না বুঝতে পারলে হবে না। কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু বাকি তোমাদের ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টারসগুলোর হয়তো কিছু কিছু অঙ্ক ছাড়া হয়তো তোমরা করে ফেলতে পারবে, কিন্তু এই চ্যাপ্টারটা যদি কনসেপ্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু প্রচণ্ড সাফার করাবে, আর খুব ইজি অঙ্ক। তাই ভিডিওটাগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে শেখো, বোঝো। যদি কোনো অঙ্কের সমাধান নিয়ে কোনো রকম সমস্যা থাকে আমাকে জানাও, কমেন্টে জানাও। আর অবশ্যই রিকোয়েস্ট যে সবার মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিয়ে আমার এই সহযোগিতাটা পৌঁছে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমরা পরের অঙ্কটায়, কোশ্চেন নাম্বার 6-এ। দেখো এখানে অঙ্কটা কি আছে, তোমরা কিন্তু একটু বই থেকে কোশ্চেন্স নাম্বারিংগুলো ঠিক করে নেবে কোনে, ঠিক আছে? আমি কিন্তু এখানে আমি আমার মতো করে সিরিয়াল নাম্বার ওয়াইজ করে দিচ্ছি, তোমরা বই থেকে একটু কালেক্ট করে নেবে যে কোন কোন অঙ্ক আমিগুলো করেছি সেগুলোকে মার্কিং করে সলভ করবে। অঙ্কটা কি আছে দেখো, বলছে এখানে থিটার মানটা পায়ের থেকে ছোট এবং 0 থেকে বড়, তবে √1 - sin θ / 1 + sin θ প্লাস √1 + sin θ / 1 - sin θ এর মান কত? চারটা অপশন আছে, 2 sec θ, -2 sec θ, sec θ, -sec θ। এটাও একটা ভালো একটা অঙ্ক, ঠিক আছে? ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যেখানে কি আছে √1 - sin θ / 1 + sin θ এবং প্লাস √1 + sin θ / 1 - sin θ। তাহলে এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখো এখানে নিচে কি আছে 1 - sin θ √, আর এখানেও √1 - sin θ, তাহলে √1 - sin θ আর √1 - sin θ কে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - sin θ। কেউ বুঝতে না পারলে আমাকে একটু কমেন্টে জানিও এই জায়গাটা আমি কি করলাম কোণে। একইভাবে এইটার নিচে কারণ টোটাল হোল রুট আছে, তাহলে যখন আমি ইন্ডিভিজুয়ালি যদি রুটটাকে ওপেন করি তাহলে উপরের অংশটুকুর সাথে রুটটা চলে যাবে, আবার নিচের অংশটুকুর সাথে রুট চলে যাবে। একইভাবে আমি এইটাকে গুণ করব 1 + sin θ দিয়ে, তাহলে উপরটা তো √1 + sin θ আছে, তাহলে আমি ফার্দার আবার গুণ করছি √1 + sin θ, তাহলে হিসাব মতো রুটটা উঠে গিয়ে হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ 1 + sin θ। ওকে, আর নিচেরটা হয়ে যাবে দ্যাট ইজ √, এটা কিন্তু আন্ডাররুটের মধ্যেই থাকবে, দ্যাট ইজ 1 + sin θ অ্যান্ড 1 - sin θ। ওকে, ক্লিয়ার? এইটুখানি
বোঝা যাচ্ছে? এবার এখান থেকে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেল ওখানে। তাহলে 1 + 1 কত হচ্ছে? 1 + 1 তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 + 1 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই এবারে 1 + সাইন থিটা অ্যান্ড 1 - সাইন থিটা গুণ করলে কী হবে? 1 - সাইন স্কোয়ার থিটা। আর লিখে দাও এটা, দ্যাট ইজ 1 - সাইন স্কোয়ার থিটা। এই জায়গাটা আমি স্টেপ জামার করছি না। আর 1 - সাইন স্কোয়ার থিটা তোমরা প্রত্যেকেই যেন কী হয়ে যায়? দ্যাট ইজ কস স্কোয়ার থিটা। তাহলে এটা লিখতেই পারি, দ্যাট ইজ 2/cos স্কোয়ার থিটা। আর 2/cos স্কোয়ার থিটা এটা আলটিমেটলি আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ 2/cos থিটা। আর 2/cos থিটা দ্যাট ইজ 2 sec থিটা, কারণ তোমরা জানো যে sec থিটা হচ্ছে cos থিটার রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলিফাই করে এইটা পেলাম 2 sec থিটা। এবার এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি কি, এখানে কন্ডিশনটা দেখো, কোয়াড্র্যান্টটাকে আমরা চেক করে নিচ্ছি এখানে আমাদের কোন কোন মান হতে পারে। এখানে থিটার মানটা 180 থেকে ছোট বাট 0 থেকে বড়, তার মানে আমাদের দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্র্যান্টেই মোরাললেস থাকছে এখানে, থিটাটা কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্টেই অবস্থান করছে। আর সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি অবস্থান করে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় যদি হয় তাহলে এটা আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টেও থাকতে পারে এখানে। আর 180 থেকে ছোট, তাহলে হিসেব মতো এখানে আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট থাকতে পারে, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টেও থাকতে পারে, ফার্স্ট কোয়াড্র্যান্টেও থাকবে আর সেকেন্ড কোয়াড্র্যান্টেও থিটা লাই করছে এখানে। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি থাকে তাহলে থিটা যদি আমাদের এখানে কোয়াড্র্যান্ট ফার্স্টে থাকে তাহলে এখানে আমাদের মানটা হবে হচ্ছে 2 sec থিটা, তাই তো? এবার যদি থিটাটা আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট, মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট থাকে, কারণ 180 থেকে ছোট, তার মানে কি 180 ডিগ্রির মধ্যেই থাকবে এখানে, মানে এই সেকেন্ড কোয়াড্র্যান্টেই থাকবে এখানে। তাহলে হিসেব মতো যদি থিটাটা কোয়াড্র্যান্ট যদি 2-তে থাকে তাহলে হিসেব মতো আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? দ্যাট ইজ -2 sec থিটা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে এখানে কিন্তু অপশনটা আমাদের হবে হচ্ছে 2 sec থিটা অ্যান্ড -2 sec থিটা। তাহলে এই দুটো অপশন, দ্যাট ইজ অপশন এ অ্যান্ড অপশন বি আর দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের এই মানে কন্ডিশনটাকে দেখতে অবজার্ভ করতে হবে কোনে, এখানে কিন্তু থিটার মানটা 0 থেকে বড় আর পাই থেকে ছোট, মানে 180 থেকে ছোট, তার মানে কি হয় ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে নয় সেকেন্ড কোয়াড্র্যান্ট থাকবে। যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে তাহলে সেই হিসেবে কিন্তু প্লাস সেক থিটা 2 sec থিটা, আর যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে চলে আসে তাহলে এটা হবে -sec থিটা। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল অঙ্কের বিষয়। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর আমাদের কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন এ অ্যান্ড অপশন বি। ওকে, চলে আসবে নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা দেখো কি আছে, যে এটা এরকম টাইপের অঙ্কগুলো না বেশ ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। এই টাইপের অঙ্কগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, খুব ভালো করে অঙ্কগুলো শিখতে হবে। এখানে ট্যান থিটার মান দিয়ে দিয়েছে -1/√5 হলে আমাকে কস থিটার মানটা বের করতে বলেছে। তো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে তোমাদের কিন্তু কোয়াড্র্যান্টটা অবশ্যই ভালো করে শিখতে হবে, মানে চেক করতে হবে, ওখানে কোয়াড্র্যান্টটাকে কিন্তু ভালো করে জানতে হবে। দেখো এখানে ট্যান থিটার মানটা নেগেটিভ আছে, তাহলে ট্যান থিটার মানটা কখন নেগেটিভ হয়? যদি আমাদের থিটাটা আমাদের এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, তাই তো, 1 নম্বর কেস। আর যদি এখানে থিটাটা যদি আমাদের এখানে ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে তবেই কিন্তু আমাদের ট্যান থিটাটা নেগেটিভ হয়। ইয়েস অর নো সবার কাছে ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি কোন কোন কোয়াড্র্যান্টে ট্যান থিটা নেগেটিভ হয়, এখানে ট্যান থিটার মানটা দেখো -1/√5 আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্ট এই দুটো কোয়াড্র্যান্টেই কিন্তু ট্যান থিটাটা নেগেটিভ হয়। তাহলে হিসেব মতো আমরা এখান থেকে বের করব কস থিটার মানটা। তাহলে আমরা একটা পড়েছি, সেটা কি, যে আমাদের আইডেন্টিটি পড়েছি কি, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে হিসেব মতো আমরা এখান থেকে sec থিটার মানটা বের করি। sec থিটার মানটা এখানে প্লাস মাইনাস সাইনটাকে আমি মেনশন করছি কারণ দরকার লাগবে কোয়াড্র্যান্টের ক্ষেত্রে। দ্যাট ইজ 1 + tan স্কোয়ার থিটা, তোমরা প্রত্যেকেই জানো tan স্কোয়ার থিটার মান এখানে -1/√5 তার হোল স্কোয়ার। ইয়েস অর নো সবার কাছে ক্লিয়ার হচ্ছে? জাস্ট tan থিটার মানটাকে পুট করেছি, দেয়ারফর প্লাস মাইনাস ক্যালকুলেশন করলে দেখো -1/√5 এর হোল স্কোয়ার মানে 1/5। তাহলে হিসেব মতো এটা থাকবে কত? দ্যাট ইজ 6/5। এটা পুরোটাই রুটের মধ্যে থাকবে ওখানে। তাহলে সেক থিটার মানটা আমাদের বেরোলো ±√6/5। প্লাস মাইনাস কেন লিখলাম? কারণ এখানে কিন্তু আমাদের কোয়াড্র্যান্টটাকে জাস্টিফাই করতে হবে এখানে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এটাকে উল্টে দিই এখানে, দেয়ারফর cos থিটার যদি উল্টে দিই, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে cos থিটাটা হচ্ছে এই sec থিটাটা হচ্ছে cos থিটার রেসিপ্রোকাল, তাহলে এটা প্লাস মাইনাসটাই থেকে যাবে বা মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটা উল্টে গেলে কি হয়ে যাবে? দ্যাট ইজ 5/6
সিক্স, তাই তো 5/6। তাহলে এটা 6/5 আছে, তাহলে কসিটার মানটা কত হবে √5/6। এবার এখানে দেখো যে আমরা কসিটার মানটা কোনটা নেব, +√5/6 নেবো না -√5/6 নেবো। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি কি যে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের থিটাটা লাই করে তাহলে ডেফিনেটলি নেগেটিভ হবে ওখানে, আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে কিন্তু থিটার মানটা পজিটিভ হবে। তাহলে এখানটা লিখবো কি যে এখানে লিখে দেওয়া হচ্ছে কেস 1-এ লিখে দেওয়া হচ্ছে, এটা লিখবো কি যে কেস 1, আমি জাস্ট ঠিক করে লিখে দিচ্ছি এই জিনিসগুলো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে কেস 1-এ ইফ থিটা lies in the second quadrant, then জাস্ট এইভাবে করে আসবে কোণে, জাস্ট দেন cos থিটা দ্যাট ইজ ইজিক্যালস টু √ কি লিখবো মাইনাস হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন আর কোসেকটা পজিটিভ, বাকি সবকটা নেগেটিভ, দ্যাট ইজ √-5/6। তাহলে এটা একটা অ্যান্সার। নেক্সট হচ্ছে কেস 2-তে দেখো, জাস্ট এইভাবে কিন্তু অঙ্কগুলো শিখতে হবে। কেস 2-তে হচ্ছে ইফ থিটা lies in the fourth quadrant যদি থাকে, then cos theta, therefore cos theta is equals to fourth quadrant এ cos তো পজিটিভই হয়, তাহলে এখানটা লিখবো হচ্ছে √5/6। তাহলে এখানে আমাদের অপশন চারটে আছে, √5/6, 1/√6 মাইনাস √5/6 অ্যান্ড 1/2। তাহলে হিসেব মতো আমাদের অপশনটা হবে কারেক্ট, অপশনটা হবে হচ্ছে এ অ্যান্ড কারেক্ট অপশনটা হবে হচ্ছে সি। তাহলে অপশন এ অ্যান্ড অপশন সি আর দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ অ্যান্ড অপশন সি আর দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক এইভাবে জিনিসগুলো কিন্তু লিখতে হবে। কোনো কেস 1-এ থিটাটা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে তাহলে এটা নেগেটিভ হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইনটা পজিটিভ হয় আর কোসেকটা পজিটিভ হয়, আর যদি এটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে কসটা পজিটিভ হবে, বিকজ তোমরা প্রত্যেকেই জানো যে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেকটাই খালি পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তাহলে হিসেব মতো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ±√5/6। ওকে, তো চলে আসি নেক্সট অঙ্কে। এর পরে দুটো অঙ্ক দেখো, ছোট অঙ্ক আছে, দুটো অঙ্কই সোজা অঙ্ক, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8-এরটা আমি করাচ্ছি, তারপরে 9-এরটা দেখিয়ে দিচ্ছি কোনো তোমাদের। তো এখানে কি বলছে দেখো যে 8-এরটা বলছে -tan 315 ডিগ্রির মান কত হবে। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশ আসার চান্স তোমাদের থাকে, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা লিখতে পারি -tan। এবার দেখো আমি এখানে একটা কাজ করছি কি যে 360 ডিগ্রি লিখলাম, ঠিক আছে, 360 ডিগ্রি লিখলাম। এবার 360 থেকে যদি আমরা 45টাকে মাইনাস করি, ঠিক করেছি, এটা 360 থেকে 45 বিয়োগ করলে কত হচ্ছে 315 ডিগ্রি, তাই তো 45 ডিগ্রি 15 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোয়াড্রেন্টটা চেক করে নাও ওখানে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট মানে এই জায়গাটায় কিন্তু আমাদের 45 ডিগ্রিটা থাকছে, কোণে এই জায়গাটায় আমাদের 45 ডিগ্রি থাকছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে যায়, ট্যানটা নেগেটিভ হয়। তাহলে হিসেব মতো আমরা লিখবো কি মাইনাস, আর এখানটা লিখবো হচ্ছে -tan 45 ডিগ্রি। ওকে, এবার বাইরের মাইনাস আর ভেতরের মাইনাস কত হয়ে যায়, গুণ করলে যোগ হয়ে যায়, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এরকম টাইপের কিন্তু অঙ্ক ছোটোখাটো অঙ্ক পরীক্ষায় কিন্তু দেবেই, ঠিক আছে। তারপরের অঙ্কটা কি আছে দেখো, বলছে যে কোশ্চেন নাম্বার 9-এ, কোশ্চেন নাম্বার 8-এরটা আশা করি তোমরা বুঝতে পারলে, জাস্ট কোয়াড্রেন্টগুলো ভালো করে শিখবে। তারপর নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, অঙ্কটা কি আছে দেখো, 3 sin π/6 sec π/3 -4 sin 5π/6 cot π/4। দেখো আমরা এখানটায় sin π/6 sec π/3 আর cot π/4 এর মানগুলো জানি, কিন্তু এখানে 5π/6টাকে একটু চেঞ্জ করতে হবে। কীভাবে দেখো, এটা কিভাবে করা যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5π/6 আছে, তাই তো। তাহলে এইটাকে আমরা যদি এরকম ভাঙি যে সাপোজ ধরো হচ্ছে পাই মাইনাস যদি করি তাহলে সুবিধা হবে, π/6 যদি করে দিই তাহলে দেখো এখানে আলটিমেটলি 5π/6 হয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট থাকছে, সাইনটা সাইনই থেকে যাচ্ছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কারণ 6π - π মানে হচ্ছে 5π/6। তাহলে হিসেব মতো এখান থেকে একটা লাইন অ্যাড করে দাও, দ্যাট ইজ 3 sin π/6, ওকে, π/6 অ্যান্ড সেক ইন্টু আছে এখানে, ইন্টু সেক অফ π/3, ওকে, মাইনাস এখানে মাইনাস সাইন দিলে কত হবে, দ্যাট ইজ 4 সাইন, এখানে লিখবো হচ্ছে পাই মাইনাস π/6। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, কারণ পাই - π/6 মানে হচ্ছে সাইন পাই 5π/6, আর এখানে কট যেরকম আছে থাকবে, দ্যাট ইজ π/4, ব্যাস গল্প শেষ। এবার হিসাব মতো আমরা করবো এখান থেকে কি, দ্যাট ইজ ইজিক্যালস টু
3 লেখো এখানটায় 3 sin π/6 into sec π/3 ওকে। আর এটা সেকেন্ড কোয়াড্র্যান্টেই থাকছে কোণে, তাহলে এটা কত হবে, দ্যাট ইজ মাইনাস, কোয়াড্র্যান্ট শিফট করছে না, তাহলে এটা প্লাসই থাকবে ওখানে, সাইনটা সাইনই থাকবে কারণ পাই আছে 180 ডিগ্রি আছে, তাহলে এটা হবে সাইন অফ π/6 ডট cos π/4। আশা করি তোমরা বুঝতে পারলে এখানে অঙ্ক। এবার এখানে মানগুলোকে পুট করে দাও, তাহলে 3 ইন্টু সাইন π/6 মানে কত হয়ে যায় 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান 1/2 ডট, আর সেক π/3 মান কত হয়, সেক π/3 এর মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা 2 হয়ে যাবে রেসিপ্রোকাল, মাইনাস 4 ডট সাইন π/6 এর মান কত হবে, সেই একইভাবে সাইন π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট ইজ 1/2, আর কট π/4 মানে হচ্ছে tan π/4 মানে 1 হয়ে যায়। তাহলে হিসেব মতো দেখো 2 2 কেটে গেল, 2 দুগুণে 4, তাহলে হিসেব মতো আমরা পাচ্ছি 3 - 2, দ্যাট ইজ এখানে দেখবে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এখান থেকে 1 পাচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা একই অ্যান্সার পাচ্ছি এখানে। খুবই ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট একটা জায়গা তোমাদের কিন্তু এখানে বুদ্ধি খাটাতে হবে। আমি সংযুক্ত কোণ থেকে এখন অবধি যে কটা তোমাদের ক্লাস করিয়েছি সেই কটা ক্লাসে কিন্তু একটা জিনিস অবজার্ভ করবে যে আমি কিন্তু খুব কম সংখ্যক অঙ্কে কিন্তু ট্রাইগোনোমেট্রিক রেশিওটাকে চেঞ্জ করেছি। আমি বলেছি অলওয়েজ তোমাদের 180 মানে পাই আর 2 পাই এই রেঞ্জে কিন্তু তোমাদের রাখবে ক্ষণে, মানে সংখ্যাগুলোকে তোমরা অলওয়েজ চেষ্টা করবে কিন্তু সংখ্যাগুলোকে, মানে একটা ফরমেশন বলেছিলাম না যে এন ডট 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই যে ফরমেশনটা আছে আর এখানটা না এই এনটা না অলওয়েজ ট্রাই করবে ইভেনে রাখার, কারণ ইভেনে রেখে করলে জিনিসটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় ক্ষণে, কারণ একসাথে আমাকে কিন্তু দুটো জিনিস চেঞ্জ করার দরকার লাগবে না ক্ষণে। যখন একসাথে দুটো জিনিস চেঞ্জ করতে লাগবে তখন কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়বে, দ্য চান্সেস অফ প্রবাবিলিটি গেটিং রং ইজ ভেরি হাই, getting high. So in that sense I always try to emphasize to all of you that এই ফরমেশনটা নিয়ে আসবে কোণে, আর এনটা কিন্তু অলওয়েজ চেষ্টা করবে ইভেনে রাখার, কারণ এনটা ইভেনে থাকলেই কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না ইন দ্যাট কেস। ওকে, তো চলে আসি নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা দেখো, এটা কিন্তু বেস্ট টুইস্টিং অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক কিন্তু। কোশ্চেন নাম্বার 10টা সিলেক্ট করার কারণটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি একটা পার্টই করাচ্ছি কারণ এইটার সাথে তোমরা দেখবে কোনে এক্সট্রা যে প্রবলেমসগুলো রয়েছে, তো এর সাথে কিছু ইনক্লুডিং কোশ্চেন্স থাকছে কোনে, তো আমি এটাকে মানে সিলেক্ট করেছি কারণ এটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কি হচ্ছে দেখো যে একটা এবিসি ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এ বি আর সি তিনটে কোণ, তাহলে আমাকে tan অফ a - b/2 এর মান বের করতে বলেছে। এখানে চারটা অপশন আছে, cot অফ b + c/2, tan অফ b + c/2 আর cot অফ c + b/2 আর নান অফ দিস বা নট। ঠিক আছে, খুব ভালো অ্যান্সার মানে কোশ্চেন্সটা। তো এখানে দেখো যে তিনটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বি আর সি আছে, তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে এবিসি যেহেতু ত্রিভুজটা এরকম ধরো হচ্ছে এবিসি ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটার প্রত্যেকটা কোণ হচ্ছে এ বি আর সি। এবারে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতেই পারি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। তাহলে যেহেতু এখানটায় আমাদের বি আর সি দিয়ে প্রকাশ করতে বলেছে, তাহলে দেখো এই অঙ্কটায় কিন্তু আমাদের অপশানগুলোকে ভালো করে অবজার্ভ করবে, অপশানগুলোর মধ্যে দেখো কোথাও এ নেই, তাহলে হিসেব মতো আমরা এইটাকে রিপ্লেস করছি, তাহলে এ ইজ ইকালস টু কত লিখবো, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে লেখা হচ্ছে বি প্লাস সি। ঠিক এইভাবে কিন্তু অনেক সময় আমরা এমসিকিউগুলো সিলেক্ট করার চেষ্টা করবো, ফোনে লজিকটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। আমি কেন এ দিয়ে পাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে দেখো চারটা অপশনের মধ্যে তিনটে অপশন আছে যেখানে বি সি দিয়েই আমাদের কিন্তু অ্যান্সারটা রাখার চেষ্টা করছে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি মূল অঙ্কে। সুতরাং এখানে লেখা হচ্ছে tan অফ a - b/2, ইয়েস অর নো। এবার এখান থেকে একটা কাজ করতে হবে কি, যে tan অফ a এখানে কত আছে দেখো, এর মানটা আমরা পেয়েছি 180 ডিগ্রি, তাই তো, তাহলে এখানটা লিখে দেওয়া হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, আর মাইনাস বিটা অ্যাজ ইট ইজ যেরকম আছে রেখে দাও। জাস্ট আমরা এর জায়গায় কিন্তু মানটাকে পুট করে দিচ্ছি, ভালো করে বুঝতে হবে, জাস্ট এর জায়গায় কিন্তু আমরা মানটাকে পুট করছি। ওকে, এবারে 180 এবারে ইয়ে করো, ক্যালকুলেশন করো একটু, জাস্ট দ্যাট ইজ ইকুয়ালস টু tan অফ 180 ডিগ্রিটাকে আমি স্টিল রেখে দিচ্ছি এখানে,
180 ডিগ্রি, আর এখান থেকে মাইনাস বি মাইনাস সি মাইনাস বি, তার মানে কি মাইনাস 2b আর মাইনাস সি, ব্র্যাকেট ওপেন করলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। ওকে, ক্লিয়ার এইটুকুনি? তো মুছে দিচ্ছি আমি এই জায়গাটা, ত্রিভুজটাকে একটু মুছে দিচ্ছি কোণে। ওকে, তাহলে এটা একটু মুছে দিচ্ছি আমি এই জায়গাগুলো। তাহলে এখান থেকে এবারে আমরা কি করব, যে এখান থেকে একটা কাজ করব কি, সেটা হচ্ছে আমাদের সেপারেশন করা। তাহলে এখানটা লিখবো হচ্ছে ট্যান অফ দেখো 180/2 মানে 90 ডিগ্রি, আশা করি তোমরা বুঝতে পারলে, 180/2 90 ডিগ্রি। আর এখান থেকে আমরা একটা কাজ করছি মাইনাস দ্যাট ইজ 2b প্লাস c/2। এটাকে একটু আমি এইভাবে লেখার চেষ্টা করলাম ওখানে, ঠিক আছে। ওকে, কারণ দেখো যে এখানে বেসিক্যালি মাইনাসটা কমন না, তাহলে 2b প্লাস সি হয়ে যাচ্ছে, তাহলে 2b প্লাস c/2 আর 90 ডিগ্রি, 180/2 দ্যাট ইজ 90 ডিগ্রি। এবার ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে, তাহলে ট্যানটা চেঞ্জ হবে কটে, তাহলে কট অফ এখানে লিখবো হচ্ছে দ্যাট ইজ 2b/2 মানে হচ্ছে b প্লাস c/2, একদম জলের মতো ক্লিয়ার করে দাও। কারণ দেখো 2b কারণ ফার্স্ট কোয়াড্রেন্টই থাকছে, ফার্স্ট কোয়াড্রেন্টের ট্যানটা পজিটিভই হয়, তাই পজিটিভ, আর ট্যানটা চেঞ্জ হবে কটে, তাহলে কট অফ b প্লাস মানে 2b প্লাস c/2 মানে হচ্ছে b প্লাস c/2, কারণ 2b/2 মানে হচ্ছে b আর c/2 দ্যাট ইজ c/2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার দিয়ে দিলাম ওখানে, অঙ্কটা ভালো করে শিখবে তোমরা, কারণ প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে আমাদের অপশান এখানে কোনটা, b প্লাস c/2 দ্যাট ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি আমরা। তো আমাদের বেসিক্যালি ফ্রেন্ডস লেভেল 2 এর আমরা কিন্তু আজকের এমসিকিউর লাস্ট অঙ্কটা করব সংযুক্ত কোণের। এর পরের যে আমরা অধ্যায়টা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 6, যেটা আমরা বলি যৌগিক কোণ, ঠিক আছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো তার আগে তোমাদের কিন্তু অঙ্কের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদেরকে শেয়ার করে দিতে হবে, প্রচুর পরিমাণে সবার কাছে পৌঁছে দিতে হবে কোণে, তার ব্যবস্থা তোমরাই করবে কোণে। আমি চেষ্টা করব তোমাদের খুব ভালোভাবে শিখিয়ে যাওয়ার। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে আমি বুঝিয়ে শিখিয়ে দেবো, চেষ্টা করব, কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে। তো আমাদের লেভেল 2 এর লাস্ট অঙ্কটা যেটা, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই। এই অঙ্কটা কিন্তু তোমাদের এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, বলছে যদি 3 sin θ প্লাস 5 cos θ = 5 হয়, তাহলে আমাকে 5 sin θ মাইনাস 3 cos θ মান কত। দেখো এখানে 3 sin θ প্লাস 5 cos θ, আর এটা হচ্ছে 5 sin θ মাইনাস 3 cos θ, চেঞ্জ হয়ে গেল। তো এরকম একটা অঙ্ক আমরা কিভাবে সলভ করব? তো প্রথমে কাজটা আমাদের হবে কি, বোথ সাইডে এটা স্কোয়ারিং করে দেবো, এটার বোথ সাইডে স্কোয়ারিং করে দেবো। তাহলে যদি বোথ সাইডে স্কোয়ারিং করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3 sin θ, একটু লেন্দি অঙ্ক, বাট অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 cos θ দ্যাট ইজ ইজিক্যালস টু 5। এবার এটার বোথ সাইডে স্কোয়ারিং যদি করে দিই, তাহলে এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ 3 sin θ প্লাস 5 cos θ তার হোল স্কোয়ার। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার। আমরা বোথ সাইডে স্কোয়ারিংটা করে দিলাম ওখানে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা করব কি, দেখো যে এখানে এটাকে নর্মালি আমরা 3 sin θটাকে এ আর 5 cos θটাকে বি ধরবো ওখানে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা লিখবো কত, দ্যাট ইজ 9 sin θ সাইন স্কোয়ার থিটা, তাই তো, আমি আর স্টেপ বাড়াচ্ছি না, প্লাস 3 5 15, আর তার আগে 2, কারণ 2 3 sin θ ডট 5 cos θ, তার মানে এটা হবে হচ্ছে 30 sin θ 30 sin θ cos θ প্লাস, আর এটা 5 cos θ তার হোল স্কোয়ার মানে হচ্ছে 25 cos স্কোয়ার থিটা ইজিক্যালস টু 25। ওকে, বোঝা যাচ্ছে এটা। এবার এখানে একটা কাজ করি, দেখো যে এই যে সাইন স্কোয়ার থিটা আছে, এটাকে এরকমভাবে লিখতে পারি তো, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। আর এটা যেরকম আছে রেখে দাও, 30 সাইন থিটা cos থিটা প্লাস, আর এখানে 25 cos স্কোয়ার থিটাটাকে আমরা লিখবো হচ্ছে 25 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ ইজিক্যালস টু 25। ওকে, এবার ব্র্যাকেট ওপেন করো, তাহলে এটা হবে 9 মাইনাস 9 cos স্কোয়ার থিটা প্লাস 30 সাইন থিটা
cos theta plus 25 minus 25 sin square theta is equals to 25. ওকে, বোঝা যাচ্ছে এটা? ভেরি গুড। তাহলে এখান থেকে 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেল, তাহলে 3 সাইন থিটা চলে আসলো আর 5 cos থিটা 3 cos থিটা চলে আসলো আর 5 সাইন থিটা চলে আসলো। এবার এখান থেকে দেখো 25 আর এই 25কে ক্যান্সেল আউট করে দাও ওখানে, তাহলে সুবিধা হবে ওখানে। এবার মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই আর এই 9টাকে ওদিকে পাঠিয়ে দিই ওখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কত, দ্যাট ইজ 25 সাইন স্কোয়ার থিটা। তো এবার এটা কি হয়ে যাবে দেখো, প্লাস 30 সাইন থিটা কস থিটাটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস 30 সাইন থিটা কস থিটা আর মাইনাস 9 স্কোয়ার থিটাটাকে হয়ে যাবে হচ্ছে প্লাস 9, কত লিখবো, কস স্কোয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ করে ইজিক্যালস টু মাইনাস 9 হয়ে যাচ্ছে। বোথ সাইডে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও ওখানে, আর এটা একটা ফর্মুলা হয়ে যায় এখানে, এটা একটা ফর্মুলা হয়ে যায়, পরিষ্কার বুঝতে পারছো? আমি আর করছি না, স্টেপ জাম্প করছি। এই ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে 5 সাইন থিটা মাইনাস, মুছে দিচ্ছি আমি এটা, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি ওখানে, তাহলে এটা হয়ে যাবে কত স্যার, 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা তার হোল স্কোয়ার, ওকে, ইজ ইকুয়ালস টু কত হবে, সরি এখানটায় লেখা হচ্ছে 9টা লিখে দাও ওখানে। এবার যেহেতু পাওয়ার 2 আছে তাহলে এর দুটো মান থাকতে পারে, একটা +3 থাকতে পারে, একটা -3 থাকতে পারে। অ্যান্সারটা দেখে নেবে তোমরা কত আছে, তাহলে এই মতো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 5 সাইন থিটা মাইনাস 3 cos থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু +-3। তাহলে এটাই হচ্ছে কিন্তু 5 সাইন থিটা মাইনাস 3 cos থিটার মান, দ্যাট ইজ +-3। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাস লেভেল 2 এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অপেক্ষক সমূহের আমাদের চ্যাপ্টার 5 এর লেভেল 2 এর ইম্পর্টেন্ট কিছু MCQ প্রবলেমের সমাধান করে শেখালাম। তোমরা প্রত্যেকটা অঙ্কই ধরে করবে। যদি কোনো অঙ্কের সমাধান নিয়ে তোমাদের ডাউট কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছে দাও, কারণ আগামীকালেও তোমাদের প্রচুর ভিডিও আসবে, পরবর্তী চ্যাপ্টারের আমি ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা অঙ্ক ধরে করে শেখাবো। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।